Uh, Hello, this is Dr. Samia. Welcome to today's 30 minutes bullet life class. Our today's topic, as far I told you before, that today we are going to discuss about congenital heart disease. That means হচ্ছে হার্টের জন্মগত ত্রুটি। আচ্ছা, আমরা মেইন টপিকে যাওয়ার আগে আই এম ইউজিং হোয়াইট বোর্ড অ্যান্ড ব্ল্যাক মার্কার টুডে, অ্যাজ ইউ ক্যান সি, বিকজ I do more believe in doing the chalk and talk study. সো আজকে হচ্ছে আমরা কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ার আগে আমরা কিছু বেসিক জিনিস পড়বো হার্ট সম্পর্কে। হার্টের স্ট্রাকচার সম্পর্কে আপনারা সবাই জানেন, তারপর আমরা একটু টাচ করব। এরপরে আমরা অ্যাসাইনোটিক ভার্সেস সাইনোটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ। অ্যাসাইনোটিকের মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক পড়ব, সাইনোটিকের মধ্যে আমরা ইম্পর্টেন্টগুলো দেখব। তারপর হচ্ছে আমরা এর পাশাপাশি কনজেনিটাল হার্ট ডিজিজগুলোর মধ্যে যে সাথে সাথে ইসিজি ফাইন্ডিংস কি পাবো স্পেসিফিক কিছু, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, প্রথমে বলে নেই, আপনাকে কনজেনিটাল হার্ট ডিজিজ বোঝার আগে আপনাকে হার্টের বেসিক স্ট্রাকচারগুলো সম্পর্কে জানতে হবে এবং দ্য গ্রেট ভেসেলস গোয়িং ইনসাইড অর টুয়ার্ডস দ্য হার্ট। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা কিছু জিনিস বলি। এইখানে যেটা দেখতেছেন, দিস ইজ ভেইন, দিস ইজ পালমোনারি ভেইন। সো আপনি বলতে পারেন যে ওয়াই দ্য রেড কালার, বিকজ দিস ইজ ক্যারিং অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, আর দ্য ব্লু মার্কস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, এগুলো আপনারা জানেন, আমি প্রথমে একটু বলি। সো উই হ্যাভ basically four chambers in heart. This is the right side, the right heart, the left heart. We are dividing it. Okay, so upore হচ্ছে right atrium, left atrium, right ventricle, left ventricle. So as you can see, this is marked the blue and this is marked red. আচ্ছা, today vein হচ্ছে away from heart কাজ করবে, আর আর্টারি হচ্ছে towards the heart। আমরা আসবো, ভেইন হচ্ছে towards heart, আর্টারি হচ্ছে away from heart। যেমন ধরেন আমি যদি বলি, এখানে একটা গ্রেট ভেসেল হচ্ছে আর্চ অফ দি এরোটা। এরোটাতে অক্সিজেনেটেড ব্লাডটা যাওয়ার পরে কি করে, সারা শরীরে ডিস্ট্রিবিউট হয়, তাই তো? আচ্ছা, এখানে আমি আরো দু একটা জিনিস বলবো, যে আমরা কিছু ভালভ যেগুলো ওয়ান ওয়ে, ভালভ মানে কি, দরজা, ডোর। তো ভালভের কাজ কি, ও হচ্ছে ব্লাড ফ্লোটা নিয়ন্ত্রণ করে আমাদের হার্টে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যদি একটু দেখি, আই হোপ ইউ ক্যান সি দিস। এইটা হচ্ছে আমাদের এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা আমি ড্র করছি, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। তার মানে হচ্ছে ওর কাস্প হচ্ছে তিনটা। আচ্ছা, আর এখানে যেটা বিটুইন লেফট এট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে মাইট্রাল ভালভ, ওর কাস্প হচ্ছে দুইটা। আর এখানে এটা বোথ আর সেমিলুনার ভালভ, এটা হচ্ছে পালমোনারি আর এটা হচ্ছে এরোটিক ভালভ। আচ্ছা, এই চারটা ভালভ, এটা বেসিক। আচ্ছা, দিস ওয়ান ইজ সুপিরিয়র ভেনা কেভা, দিস ইজ ইনফিরিয়র ভেনা কেভা। এখানে আরো এডিশনাল জিনিস এঁকেছি, এটা আমি পরে আসতেছি। সুপিরিয়র ভেনা কেভার কাজ কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড হেড থেকে ক্যারি করে হার্টে নিয়ে আসে। আর ইনফিরিয়র ভেনা কেভা কি করে, আমাদের যে ভিসেরা গুলো আছে বডি, ভিসেরাল বডি, ওখান থেকে হচ্ছে ব্লাডটা ক্যারি করে হার্টে নিয়ে আসে। ওকে, আচ্ছা, দিস ইজ পালমোনারি ভেইন, এটা হচ্ছে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আমার লেফট সাইডে নিয়ে আসে হার্টে, সেইখান থেকে সারা বডিতে ডিস্ট্রিবিউট হয়। আপনি অ্যাজ ইউ ক্যান সি যে রাইট ভেন্ট্রিকলের যে মাস্কুলেচার, এটার থিকনেসটা আমি বেশি দিয়েছি। হ্যাঁ, এই লেফট ভেন্ট্রিকলের থিকনেস বেশি কেন, কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকল পাম্প করে হার্ট ব্লাডটাকে, অক্সিজেনেটেড ব্লাডটাকে আর্চ অফ দি এরোটা টুয়ার্ডস হচ্ছে পুশ করে এবং তার মাধ্যমে সারা বডিতে যায়। সো লেফট ভেন্ট্রিকল ইজ ডুইং মোর পাম্পিং অ্যাক্টিভিটি। ওকে, ফাইন, আমরা এখন বেসিক টার্মিনোলজি পড়ে ফেলছি, উই হ্যাভ টু মেক ইট কুইক। আমাদের এখন জানতে হবে যে পাথওয়ে অফ ব্লাড থ্রু হার্ট। তার ফার্স্টে জানতে হবে যে কোনটা কোথায় ওপেন করে। এজ ইউ ক্যান সি, আপনার সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা বোথ ওপেনস ইন রাইট এট্রিয়াম। এবং এই মিস্টেক করা যাবে না যে এই দুইটা কোথায় ওপেন করে, এটা ভোলা যাবে না। ওকে,
তারপর হচ্ছে এটা হচ্ছে as you can see this is pulmonary trunk, this is arch of the aorta, এখানে তিনটা ভেসেল, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান, এগুলো আপনারা জানেন, আমি জাস্ট বললাম। আচ্ছা, ব্লাড প্রথমে সুপিরিয়র ভেনা কেভা থেকে ব্লাড আসে রাইট এট্রিয়ামে, ইনফিরিয়র ভেনা কেভা থেকে রাইট এট্রিয়ামে ব্লাডটা যায়। এই যে এখানে আরেকটু দেখাই, হ্যাঁ এখানে আমি লিখছি বাট আমি মুখে বলতেছি। সো রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা কি করে, যখন আমার ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয় কন্ট্রাকশনের সময় রাইট এট্রিয়াম, তখন হচ্ছে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাবে, সেইখান থেকে ব্লাড যাবে পালমোনারি আর্টারি, আর্টারি থেকে চলে যাবে লাংসে, এই যে আমি লাংস লিখছি, পালমোনারি আর্টারি থেকে চলে যাবে লাংসে, তারপর লাংস থেকে কোথায় যাবে, pulmonary vein, towards your pulmonary vein. And as you can see, the pulmonary vein here is marked red because it carries oxygenated blood. তারপর এখান থেকে যাবে হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়ামে যাওয়ার পর কন্ট্রাকশন যখন শুরু হবে, আমরা কার্ডিয়াক সাইকেল পড়বো নেক্সট, সামনে আমরা কার্ডিয়াক সাইকেল পড়বো, তখন আমরা আরো ভালো বুঝবো। কন্ট্রাকশনের সময় মাইট্রাল ভালভটা যখন ওপেন হয় তখন এটা লেফট ভেন্ট্রিকলে চলে যায়, লেফট ভেন্ট্রিকল থেকে তারপর ব্লাডটা কোথায় যাবে, যখন লেফট ভেন্ট্রিকল স্টার্টস পাম্পিং তখন এটা যাবে হচ্ছে এওরটা, এবং এওরটা থেকে আমাদের রেস্ট অফ দ্য বডি, এই যে এই তিনটা ভেসেল, তারপর যে নিচে আরো আছে রেস্ট অফ দ্য বডিতে কি হয়, ব্লাডটা আমার ডিস্ট্রিবিউট হয়। এই গেল আমাদের পাথওয়ে অফ ব্লাড থ্রো হার্ট এবং হার্ট রিলেটেড কিছু বেসিক কথাবার্তা। এখন আমি এই জিনিসটা মুছে দিই, দিয়ে আমি হচ্ছে আরো আজকের মেইন টপিকে আমরা এখনো ঢুকি নাই, ঢুকবো। ওকে, উই আর গোয়িং টুয়ার্ডস ইট। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। হ্যাঁ, কনজেনিটাল হার্ট ডিজিজ। ওকে ফাইন, আমরা কনজেনিটাল হার্ট ডিজিজে যাই। এখন আমাদের জানতে হবে কনজেনিটাল হার্ট ডিজিজে বেসিক দুইটা হার্ট, মানে মেইনলি ডিভাইডেড ইনটু টু টাইপস, একটা হচ্ছে সায়ানোটিক আর একটা হচ্ছে অ্যাসায়ানোটিক। আচ্ছা, এখন আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। হ্যাঁ, অনেক ধরনের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে। আমি আজকে যেহেতু আমার 30 মিনিটসের ক্লাস, আমরা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, অ্যাসায়ানোটিক, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসায়ানোটিক? এখানে ব্লাড ফ্লোজ ফ্রম লেফট টু রাইট, দিস ইজ কল্ড শান্ট, লেফট টু রাইট শান্ট। আমি আসতেছি, ধরেন এখন অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ কয়েকটা এক্সাম্পল বলি। একটা হচ্ছে আপনার ভিএসডি, which is the most common congenital heart disease, দেন হচ্ছে এএসডি, দেন হচ্ছে পিডিএ। আমরা অ্যাসায়ানোটিকের মধ্যে আজকে এই তিনটাই ডিসকাস করব। আচ্ছা, লেফট টু রাইট শান্ট, দ্যাট মিনস দ্য ব্লাড উইল ফ্লো থ্রু এনি অ্যাবনর্মাল কমিউনিকেশন ফ্রম ইউর লেফট হার্ট টু দ্য রাইট হার্ট। ওকে ফাইন, আমি এখানে একটু মুছলাম, ধরলাম আমি ভিএসডি, আমার পেশেন্টের ভিএসডি হয়েছে, অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ বলতেছি আমি, তাহলে হচ্ছে লেফট থেকে রাইটে ব্লাড যাবে। হ্যাঁ, তাহলে কি হবে, লেফট সাইড থেকে আমার অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে রাইট সাইডে যাচ্ছে, দ্যাট মিনস কি সায়ানোসিসটা এখানে মেইন না, কারণ আমার সায়ানোসিস কখন হবে, যখন ডিঅক্সিজেনেটেড ব্লাডের ফ্লোটা বেশি হবে, এখান থেকে ওখানে যাবে। তাহলে আমার এখানে উল্টো হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড সাইডে যাচ্ছে। এখন এখানে যে কি হবে, আমি যখন আমার হার্ট তো পাম্প করবে, পাম্প করতে করতে কি হবে, ওয়ান্স লেফট সাইডের ব্লাড ফ্লোটা যখন রাইট সাইডে যাবে, যেতে যেতে কি হবে, তখন কি হবে, আমার রাইট ভেন্ট্রিকুলার ওভার অ্যাক্টিভিটি হবে। আমরা জানি যে এখানে রাইট সাইডে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, তখন হচ্ছে আমার পালমোনারি ভাস্কুলেচারের প্রেশার বেড়ে যাবে, দ্যাট ইজ হোয়েন ইট উইল লিড টু পালমোনারি হাইপারটেনশন, এবং ওখান থেকে আমাদের কি হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, এবং খুবই কমন একটা টার্ম আমরা ইউজ করি, দ্যাট ইজ হচ্ছে কোর পালমোনালি ডেভেলপ করে, দ্যাট ইজ রাইট হার্ট ফেইলার, কোর পালমোনালি। আচ্ছা, এখন অ্যাসায়ানোটিক। আচ্ছা, এখন আমি একটা সায়ানোটিকের এক্সাম্পল বলি। সায়ানোটিক মানে হচ্ছে আমার রাইট টু লেফট সাইডে যাবে ফ্লো, ব্লাড ফ্লো। আমি ধরলাম টেট্রালজি অফ ফেলোডস, আমরা জানি টেট্রালজি অফ ফেলোডস এর 4টা কম্পোনেন্ট আছে, আমরা আসতেছি। ধরেন টেট্রালজি অফ ফেলোড হলো রুগীর হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে ব্লাড ফ্লো হবে, তাহলে কি হবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। দেখেন আপনার যেখানে অক্সিজেনেটেড ব্লাড যাওয়ার কথা ছিল, সেখানে ডান সাইড থেকে লেফট সাইডে আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে, এবং দ্যাট ইজ হোয়েন কি হবে, সায়ানোসিস ডেভেলপ করবে। অন্যান্য অ্যাসায়ানোটিকেও যে সায়ানোসিস হয় না জিনিসটা তা না, বাট এইখানে আপনার সায়ানোটিক হার্ট ডিজিজ রাইট টু লেফট শান্টে এটাই মেইন।
ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনার রিভার্স শান্ট কখন হবে, আমার লেফট টু রাইট যখন ব্লাড ফ্লো হবে, যখন আমার পালমোনারি ভাস্কুলেচার ফ্লো এরোটার প্রেশারটাকে ক্রস করে যাবে, দ্যাট ইজ হোয়েন দ্য শান্ট উইল রিভার্স। এবং এইটাকে আমরা কি বলি, এটা এটা আপনারা জানেন, রিভার্সাল অফ শান্ট, দ্যাট ইজ কল্ড হচ্ছে এইজেনমেঙ্গার সিনড্রোম। হ্যাঁ, এইজেনমেঙ্গার সিনড্রোম তার মানে হচ্ছে ওই লেফট টু রাইট শান্টটাই রাইট টু লেফটে পরিণত হবে, মানে ব্লাডটা লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছিল এতদিন, বাট তার এত সিভিয়ার প্রেশার ডেভেলপ করছে রাইট সাইড অফ হার্টে, ওখান থেকে লেফটে চলে যাবে, দ্যাট ইজ কল্ড এইজেনমেঙ্গার সিনড্রোম। আমরা কিন্তু বিভিন্ন কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন টেট্রালজি অফ ফেলোর, তারপর অন্যান্য হার্ট ডিজিজে কিন্তু এটা পাই। আচ্ছা, এখন আসি যে আমরা ফার্স্টে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ থেকে একটা টপিক নিয়ে শুরু করি, দ্যাট ইজ কল্ড হচ্ছে আপনার ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, এখন আমি কিছু জিনিস বলি। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট মানে কি, মানে হচ্ছে আমার দুই ভেন্ট্রিকুলার মাঝখানে একটা সেপ্টাম, একটা স্মলার, মানে বাংলায় বলতে গেলে কি বলি আমরা, হার্টে, ওই বাচ্চাটার হার্টে ফুটা আছে, জন্মগতভাবে হার্টে ফুটা নিয়ে আসছে। আচ্ছা, দিস মাইট বি, এটা হচ্ছে স্মল হতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন স্ট্রাকচারাল অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, আমরা ফার্স্টে বলি যে ভিএসডিটা হচ্ছে মোস্ট কমন কনজেনাইটাল হার্ট ডিজিজের মধ্যে একটা। হ্যাঁ, অ্যাসাইনোটিক, কনজেনাইটাল অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। হ্যাঁ, এটা হচ্ছে কম্প্রাইজেস অফ 20% অফ অল কনজেনাইটাল হার্ট ডিজিজ। এটা হচ্ছে আমার 4টা টাইপ, আমরা এত কিছু পড়বো না, তারপরও আমি বলার জন্য বলে যাই। ভিএসডি হচ্ছে 4টা টাইপ, একটা হচ্ছে আউটলেট, একটা ইনলেট, একটা পেরিমেমব্রেনাস, একটা হচ্ছে মাস্কিউলার। এখানে আরো কথাবার্তা আছে, আচ্ছা এটা আমরা পরে যাব ডিটেলসে, আজকে জাস্ট আমি বেসিক জিনিসগুলো বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমার ভিএসডি, ভিএসডি কি শুধু কনজেনিটাল হয় না, এখানে একটা কিন্তু আছে। আমরা বিভিন্ন এমআই এর পেশেন্ট, যেমন কিছুদিন পরে দেখবেন যে এমআই হয়েছে একটা পেশেন্টের, কিছুদিন পর সে ভিএসডির মারমার নিয়ে প্রেজেন্ট করছে। ভিএসডির মারমারটা কেমন, ভিএসডির মারমার হচ্ছে প্যান সিস্টোলিক মারমার, হুইচ ইজ হার্ট ওভার দ্য সেকেন্ড টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে, প্যান সিস্টোলিক মারমার মানে কি, ওই মারমারটা পুরো সিস্টল জুড়ে থাকবে। আচ্ছা, এটা নিয়ে আসি যে আমরা কি পাবো, প্যান সিস্টোলিক মারমার পাবো। আচ্ছা, এখন হচ্ছে আমার সিমটম কি কি থাকবে পেশেন্টের। মোস্ট অফ দ্য কেসেস আমরা কোনো টপিক বা কোনো কিছু বলার আগে আমরা মেজরিটি মাথায় নিয়ে চিন্তা করব। মোস্ট অফ দ্য কেসেসে যদি সাইজ একদমই স্মল থাকে 1 মিলিমিটার, দ্যাট ইজ, তাহলে হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকবে। সিমটমটা কখন ডেভেলপ করবে, যখন 4 বা তার বেশি হবে, সেক্ষেত্রে সিমটম ডেভেলপ করবে। কি হবে, বাচ্চাদের কি সিমটম, এটা তো বেসিক্যালি আমরা যেহেতু কনজেনিটাল পড়তেছি, তো অবভিয়াসলি উই আর টকিং অ্যাবাউট দ্য চাইল্ডস। তখন হবে যে ফেইলিওর টু থ্রাইভ, বাচ্চা ভালো করে খেতে পারছে না, গ্রোথ রিটার্ডেশন, এবং সে ইজিলি ফ্যাটিক হয়ে যাচ্ছে একটা বেবি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করি। সবার ফার্স্টে আসি বেসিক জিনিস দিয়ে, ইসিজি। আমরা ইসিজিতে কি পাবো, আমি একটু আগে বলছি এটা লেফট টু রাইট, তার মানে হচ্ছে তার রাইট ভেন্ট্রিকলটা ওভারওয়ার্কড হবে। ইসিজিতে আমরা কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবো, গেল। তারপর হচ্ছে চেস্ট এক্সরেতে যদি বড় সাইজ অনেকদিন ধরে ভিএসডি, তাহলে চেস্ট এক্সরেতে আমরা তার কার্ডিওমেগালি পেতেও পারি, নাও পেতে পারি। বাট এখানে ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট কি, সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, এক কথায় শেষ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা, এবং এটা ট্রিটমেন্ট কি, অবভিয়াসলি ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল ক্লোজার। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসবো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। নাম শুনে বুঝতেই পারতেছেন যে অ্যাবনর্মাল, ওটা ছিল হচ্ছে সেপ্টামটা দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে ছিল, এটা হচ্ছে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে অ্যাবনর্মাল সেপ্টাম। এটাও লেফট টু রাইট শান্ট, মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে। ঠিক আছে, তার মানে কি এখানে সাইনোসিসটা খুব বেশি অবভিয়াস হবে না। এখন আমরা আসি, এটা হচ্ছে এসডিটা বলা যায় যে সেকেন্ড মোস্ট কমন। এটা হচ্ছে আপনার 10 to 12% পেশেন্টে পাওয়া যায় কনজেনিটাল হার্ট ডিজিজের। এবং আরেকটা জিনিস হচ্ছে এসডিটা মোর কমন ইন ফিমেল, লাইক 2:1, দ্য ফিমেল ইস টু মেল রেশিও ইস 2:1, এরকম কিছু দুই একটা জিনিস আপনাকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি যে ভিএসডি, আপনার ভিএসডিতে 4টা টাইপ, এই সরি এসডির 4টা টাইপ, ভিএসডির মতোই। তো এসডির 4টা টাইপই আমরা পড়বো না, আমরা শুধু 2টা টাইপ পড়বো। তারপর আমি নামগুলো বলি, একটা হচ্ছে সাইনাস ভেনোসাস, একটা অসিয়াম প্রাইমাম, অসিয়াম সেকেন্ডাম, আর একটা হচ্ছে আনরুফড করোনারি সাইনাস। তো আমি আসলে আজকের জিনিসটা রেডি করছি যে
আমাদের বিভিন্ন পাস্ট এক্সাম লাইক এমডি ফ্যাকাল্টি, এফসিপিএস, এমআরসিপি এগুলোতে কি কি কোশ্চেন আসছে, তো সেটার উপর বেস করে। তো আমি সরাসরি আমার এক্সাম রিলেটেড কথাবার্তায় চলে যাচ্ছি। এসডি আমি হচ্ছে অসিয়াম সেকান্ডাম, হ্যাঁ অসিয়াম সেকান্ডাম আমি শর্ট ফর্ম লিখলাম। এখানে আমি ইসিজিতে অসিয়াম সেকান্ডামে আমি একটা মানে আমি এখানেও আছি বাট আপনাদের জন্য এখানে, হ্যাঁ এই যে কিউআরএস কমপ্লেক্স, এই যে আর ওয়েভটা নচড হবে অসিয়াম সেকান্ডাম, যদি এসডি অসিয়াম সেকান্ডামে আর ওয়েভটা নচ হবে এবং এটার একটা নাম আছে, এটাকে আমরা বলি ক্রোশেট সাইন। ক্রোশেট সাইন এটা হচ্ছে অসিয়াম সেকান্ডাম এসডির ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা এখানে অসিয়াম সেকান্ডামে আমরা আর কি কি পাবো, আই এম টকিং অ্যাবাউট দ্য ইসিজি ফাইন্ডিংস। হ্যাঁ অসিয়াম সেকান্ডামে আমরা পাবো হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন এবং সাথে পাবো ইনকমপ্লিট রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। সে ইনকমপ্লিট আরবিবিবি ক্রোশেট সাইন এটা সব সময় নাও পাওয়া যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে মিস হয়, সব সময় পাওয়া যায় না। ক্রোশেট সাইন এই যে দেয়ার ইজ এ নচ এট দ্য আর ওয়েভ, তারপর হচ্ছে আমরা পাবো হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন এবং এই ক্রোশেট সাইনটা আমরা মেইনলি পাবো হচ্ছে ইনফিরিয়র লিডে। আমরা জানি ইনফিরিয়র লিড হচ্ছে দ্যাট ইজ 2-3 AVF, 2-3 AVF এ আমরা ক্রোশেট সাইন পেলাম গেল। তারপর হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন আরবিবিবি। এখন আমরা অপোজিট আসি অসিয়াম প্রাইমাম। অসিয়াম প্রাইমামে আমরা পাবো হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন এবং এলবিবিবি, হ্যাঁ এটা ওই ইনফিরিয়র লিডেই পাবো, জাস্ট উল্টাটা। অসিয়াম সেকান্ডামে আমরা যদি আরবিবিবি রাইট এক্সিস ডেভিয়েশন পাই, তাহলে অসিয়াম প্রাইমামে আমরা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন ইনকমপ্লিট এলবিবিবি পেতে পারি। আচ্ছা এরপরে আমরা আসি আরেকটা টপিক, সেটা হচ্ছে পেইটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এখানে বুঝার কিছু জিনিস আছে যে ওয়াই দিস ইজ কল্ড দি পেইটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। আচ্ছা এইটা আমরা মানে পেইটেন্ট ডাক্টাস আর্টারিওসাস দেখার আগে আমরা কিছু জিনিস দেখব, যদি আমি এখানে অনেক কাটাকাটি করছি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে এসডির মারমারটা কেমন হবে, এবং এখানে আমরা হার্ট সাউন্ডের একটা স্পেশাল ইয়ে পাই। আচ্ছা এসডির মারমার হবে যে লেফট আপার স্টার্নাল বর্ডার বেস্ট হার্ট এট দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এখানে হচ্ছে আমরা সিস্টোলিক মারমার পাবো, হ্যাঁ। আর এখানে হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের ফিক্সড ওয়াইড স্প্লিটিং হবে। আচ্ছা আমরা একটু ফিটাল সার্কুলেশনটা দেখবো। ফিটাল সার্কুলেশনে অত ডিটেলস দেখবো না যে ওয়াই দিস ইজ পিডিএ অকার্স, ঠিক আছে। আচ্ছা ফিটাল সার্কুলেশনে কিছু স্পেশাল জিনিস থাকে, যেমন দিস ইজ আম্বিলিকাল ভেইন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আশা করি। আম্বিলিকাল ভেইন আমি আগে এঁকে রাখছি। আম্বিলিকাল ভেইন থেকে দেখেন দিস ইজ মার্কড রেড, এখানে অক্সিজেনেটেড ব্লাড যাবে আমার ভেনা কেভাতে, আর আম্বিলিকাল আর্টারি ইজ মার্কড হচ্ছে ব্লু, তার মানে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাবে হচ্ছে এওরটাতে, জাস্ট উল্টাটা ফিটাল সার্কুলেশন। তো পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস মানে কি? আচ্ছা ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি থাকবে হচ্ছে দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে, এটা হচ্ছে আমি ফিটাল সার্কুলেশন বলতেছি, নর্মাল হার্ট না, ঠিক আছে, মানে বড় মানুষের হার্ট না। আচ্ছা ডাক্টাস আর্টারিওসাস হচ্ছে যে আমার একটা অ্যাবনর্মাল, মানে এটা ফিটালে নর্মাল, আমি বার্থের পরে যদি এটা ক্লোজ না হয় তখন আমি অ্যাবনর্মাল বলবো, যে একটা কমিউনিকেশন বিটুইন পালমোনারি ট্রাঙ্ক এন্ড আর্চ অফ দ্য এওরটা, তখন হচ্ছে এখান থেকে ব্লাডটা কি হয়, এখানে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড যাওয়ার কথা, তো দ্যাট ইজ হোয়েন যে অক্সিজেনেটেড ব্লাডটা এখানে ফ্লো করে যায়। এটা হচ্ছে আমার অ্যাবনর্মাল কমিউনিকেশন হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এবং আর্চ অফ দ্য এওরটার মাঝখানে, এটা হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। তো পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসটা, ডাক্টাস আর্টারিওসাস যেটা, এটা ইউজুয়ালি নর্মাল, আমি নর্মাল কথা বলতেছি, এটা ইউজুয়ালি বাড়তে কি হয়, আমি যখন একটা বাচ্চা জন্মের পর কি করে, সে হচ্ছে শ্বাস নেয়, তখন অক্সিজেন শ্বাস নিলাম মানে কি আমি অক্সিজেন নিচ্ছি, সেই সময় কি হয় পালমোনারি ভাস্কুলেচারের প্রেসারটা কমে যায় এবং রেজিস্ট্যান্সটা কমে যায়, তখন কি হয় আমার হচ্ছে ডাক্টাস আর্টারিওসাসটা তখন হচ্ছে ফোরামেন ওভালিটা ক্লোজ হয় এবং ডাক্টাস আর্টারিওসাসটা ক্লোজ হয়ে যায় উইদিন 2 উইকস, বার্থের উইদিন হাইস্ট 2 উইকস এর ভিতরে এটা ক্লোজ হয়ে যায়। এই টাইম স্পেনটা যখন আমার ক্রস করে ওটাকে আমরা পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস বলি, ঠিক আছে। এটার একটা স্পেশাল জিনিস আছে, কারণ যেহেতু এদিক দিয়ে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে, সো তখন কি হয় যে বডির যে লোয়ার হাফ আছে আমার, হ্যাঁ আপার হাফ না, লোয়ার হাফে
আমার কি হয়, সাইনোসিস ডেভেলপ করে, লোয়ার হাফে আমার সাইনোসিস ডেভেলপ করে। এবং এটা হচ্ছে প্রতি 5,000 বেবিদের মধ্যে মাত্র একজনের হতে পারে, সো কোয়াইট আনকমন। হ্যাঁ, আর পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে আমরা খুব স্পেশাল টাইপ একটা মারমার পাই, আমরা সবাই জানি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মেশিনারি মারমার। এটা হচ্ছে লেফট আপার স্টার্নাল বর্ডারে আমরা কন্টিনিউয়াস মেশিনারি মারমার পাবো। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমার পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে আমাদের হচ্ছে টপিক হচ্ছে এখন সায়ানোটিক হার্ট ডিজিজ। আমি সায়ানোটিক হার্ট ডিজিজের জাস্ট দুই একটা জিনিস একটু বলবো মানে জাস্ট টাচ করব। সেটা হচ্ছে আমার খুবই কমন একটা ডিজিজ, আপনারা সবাই এটাই মানে মানে হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ বললে বোধহয় সবার মাথায় সবার আগে এটা আসে। এটার হচ্ছে 4টা কম্পোনেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা ফার্স্টে হচ্ছে আমার ভিএসডি, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে, এবং এটা হচ্ছে only 4 to 8% কনজেনিটাল হার্ট ডিজিজকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমার আউটলেট ভিএসডি থাকবে, তারপর হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন অর পালমোনারি স্টেনোসিস থাকবে, অথবা দুইটাই থাকতে পারে। তারপর হচ্ছে আমার রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে, ওভাররাইডিং অফ এয়ারটা থাকবে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তারপর ভিএসডি, এগুলো কিন্তু আমরা সব ওই যে ইসিজিতে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইয়েটা পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু জিনিস আছে যে এটা যেহেতু সায়ানোটিক হার্ট ডিজিজ, এখানে সায়ানোটিক স্পেলটা বেশি হবে। আচ্ছা এখন আমরা আসি যে সায়ানোটিক স্পেলটা মানে কি। এক্সারশন, যখন এই যে এই 4টা কম্পোনেন্টই যখন থাকবে একটা বাচ্চার, তখন কিন্তু পুরা তার সার্কুলেশনটা অল্টার্ড হয়ে যাবে, দেখা যাবে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই বেশি বেশি আসতেছে। তখন কি হবে, বাচ্চা এক্সারশনে যে ডিউ টু হাইপোক্সিয়ার জন্য বাচ্চা কি হবে, এক্সারশনে বেশি বেশি শ্বাস নেবে। যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমরা কি দেখি শ্বাসকষ্টের পেশেন্টরা আরো বেশি বেশি শ্বাস নেয়। তখন কি হয় যে কার্বন ডাইঅক্সাইড, এক্সারশনে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা আমার বেড়ে যায়, ভেজোডাইলেটেশন হয়, ব্লাডটা কি করে যে মোর লাইকলি টু মানে এওটাতে চলে যায়, লাংসটাকে বাইপাস করে। দ্যাট মিনস কি, আমি বারবার শ্বাস নিচ্ছি, আমার কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, তখন হচ্ছে পালমোনারি ভাস্কুলেচার প্রেশারটা কমে যায়, ব্লাডটা লাংসে। আমার কথা হচ্ছে ব্লাড যদি পালমোনারি ভেইনে না যায়, পালমোনারি ভাস্কুলেচারে না যায়, আমার কিন্তু লাংস কি পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, সরাসরি এওটাতে চলে যাচ্ছে। তখন কি হয়, লাংসটাকে বাইপাস করে ব্লাডটা এই আমার লোয়ার হোল বডিতে ডিস্ট্রিবিউশন হয়। দ্যাট ইজ হোয়েন এ চাইল্ড ইজ এক্সস্টেড, এবং সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। দিস ইজ কল্ড সায়ানোটিক স্পেল। এখন সে কি করবে, সায়ানোটিক স্পেলের কিন্তু আমরা একটা স্পেশাল সাইন জানি। কি সাইন, বাচ্চাটা হচ্ছে স্কোয়াট করে বসবে। বাচ্চার যখন অনেক বেশি কষ্ট হবে, সাইনোসিস ডেভেলপ করবে, সেন্ট্রাল সাইনোসিস আপনারা দেখতে পাবেন, সেন্ট্রাল অর পেরিফেরাল সাইনোসিসের সাইন থাকবে, বাচ্চা স্কোয়াট করে বসে যাবে। এবং স্কোয়াটের কারণ কি, স্কোয়াট করলে তার কি হয়, এই কষ্টটা কম হয় এবং ব্লাড ফ্লোটা কি হয়, বেটার হয়। দ্যাট ইজ হোয়েন এ চাইল্ড উইল স্কোয়াট। আচ্ছা তখন কি হবে, এটাকে বলি আমরা হচ্ছে সায়ানোটিক স্পেল, বা এটার একটা স্পেশাল নাম আছে অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট হু ইনভেন্টেড দিস, এটা হচ্ছে ফেলোডস স্পেল। আচ্ছা বেবিটা কি নিয়ে আসবে, ফেলো টু থ্রাইভ, তারপর হচ্ছে সাক করতে পারবে না, বাচ্চার হচ্ছে গ্রোথ কম হবে, গ্রোথ রিটার্ডেশন আসবে। এবং আমরা দেখবো যে প্রত্যেকবারই বাচ্চার যখন শ্বাসকষ্ট হবে বাচ্চা বসে যাবে। এটা কিন্তু স্পেশাল এই হার্ট ডিজিজের জন্য। ঠিক আছে, টেট্রালজি অফ ফ্যালট। আচ্ছা আমরা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালটে আমরা আরো কি, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমি এই অবস্থায় একটা বাচ্চা ঢুকলাম, এখন এটার একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে টোটাল সার্জিক্যাল কারেকশন। এখন আমরা যদি ট্রিটমেন্ট না করি, এটা কি হবে, বাচ্চার হচ্ছে কনভালশন হইতে থাকবে, সিজার হবে। এবং এই হার্ট ডিজিজে কিন্তু বাচ্চা অনেক সময় কনভালশন নিয়ে আসে আমাদের কাছে। আচ্ছা আমরা হচ্ছে কি টাইপের মারমার পাবো, এখানে আমরা হচ্ছে সিস্টোলিক মারমার পাবো, এবং সেটা হচ্ছে লেফট আপার স্টার্নাল এজে এই মারমারটা পাবো। হ্যাঁ, এবং একটা কথা আছে, টফের মারমার কিন্তু রেডিয়েট করে কোথায়, এক্সিলাতে, এক্সিলারে রেডিয়েশন হয়। ঠিক আছে, আর এটা ট্রিটমেন্ট তো আমরা জানি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদিও এটা খুবই কমন কথা, সেটা হচ্ছে আমরা চেস্ট এক্সরে করলে কি পাই, বুট শেপড হার্ট পাই। ঠিক আছে, বুট শেপড হার্ট। আচ্ছা গেল বুট শেপড হার্ট পড়া হলো, টফের ট্রিটমেন্ট পড়লাম, সার্জিক্যাল কারেকশন পড়লাম। আমরা আরেকটা লাস্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অ্যাবস্টেইন অ্যানোমালি। অ্যাবস্টেইন অ্যানোমালিটা আসে
পোস্ট গ্রাজুয়েশন এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে, আন্ডার গ্রাজুয়েশনে অত আসতে দেখি নাই, আসতেও পারে। অ্যাবস্টেইন অ্যানোমালিটা কি? এভরিথিং ইজ রিলেটেড টু ইয়োর ট্রাইকাসপিড ভালভ। এখানে কি হবে? আন্ডার ডেভেলপ থাকবে অথবা সিভিয়ার ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার রাইট এট্রিয়ামটা লার্জ হবে, লার্জ, আর হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা স্মল হবে, ঠিক আছে? আচ্ছা, স্মল রাইট এট্রিয়াম ইজ গ্রেটার দেন লেফট এট্রিয়াম। তারপর এটা কি? তাহলে এখানে কি হবে? যেহেতু এটা বড়, রাইট টু লেফট শান্ট হবে। তার মানে হচ্ছে সাইনোটিক হার্ট ডিজিজে তো আমি বলছি যে রাইট টু লেফট শান্ট হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কেন হয়? অ্যাবস্টেইন অ্যানোমালিটা কখন ডেভেলপ করে? এখন যদি কোনো ম্যাটারনাল ইউজ অফ, যে সে লিথিয়াম খাচ্ছে কোনো কারণে, লিথিয়াম প্রেসক্রাইব করার কারণগুলো আমরা নিশ্চয়ই জানি, যে লিথিয়াম যখন ইউজ করে ম্যাটারনাল প্রেগনেন্ট অবস্থায় কোনো লেডি, তখন হচ্ছে এই চাইল্ডের অ্যাবস্টেইন অ্যানোমালি হওয়ার, দ্য চাইল্ড ইজ হাইলি লাইকলি টু হ্যাভ অ্যাবস্টেইন অ্যানোমালি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা জিনিস পড়বো, এসডিতে আমরা পড়ছি হচ্ছে ফিক্সড ওয়াইড স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড, বাট অ্যাবস্টেইন অ্যানোমালিতে আমরা পড়বো হচ্ছে স্প্লিটিং অফ ফার্স্ট হার্ট সাউন্ড। অ্যাবস্টেইন অ্যানোমালিতে ফার্স্ট হার্ট সাউন্ড স্প্লিট হয়। আরেকটা হচ্ছে যে আমার পেশেন্টের হচ্ছে আমরা সিস্টোলিক মারমার পাবো, এবং আরেকটা জিনিস পাবো এখানে হচ্ছে, আমরা কিন্তু এটা আরেক জায়গায় পড়ছি যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলারে পাই, এটা হচ্ছে গ্যালোপ্রিদম আমরা অ্যাবস্টেইন অ্যানোমালিতেও পাই। এখন কিছু কথা আছে, অ্যাবস্টেইন অ্যানোমালি দুই একটা কনজেনিটাল হার্ট ডিজিজের সাথে রিলেটেড। আমরা যদি জানতে চাই যে টার্নার সিনড্রোমের সাথে অনেক সময় অ্যাবস্টেইন অ্যানোমালি পাওয়া যায়। তারপর হচ্ছে WPW সিনড্রোম, 15 to 20% কেসেসে এটা হচ্ছে WPW সিনড্রোমের সাথে রিলেটেড, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা ইসিজিতে কি পাবো? ইসিজিতে আমি তো একটা বললাম যে অ্যাবস্টেইন অ্যানোমালিতে আমরা WPW সিনড্রোম পাই। আরেকটা হচ্ছে আমরা কি পাই? পি ওয়েভটা একটু টল হবে, টল পি ওয়েভ পাবো, এটা হচ্ছে অ্যাবস্টেইন অ্যানোমালি গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু পড়বো না রিভাইজ, সেটা হচ্ছে কোয়ার্কটেশন অফ এওরটা। কোয়ার্কটেশন অফ এওরটা কি? আমরা কোয়ার্কটেশন অফ এওরটার জাস্ট অ্যাসোসিয়েশন গুলা পড়বো। 70% কেসেসে কি হয় সেটা হচ্ছে প্রক্সিমাল টু দা ন্যারোইং। এটার মানে কি? এটা হচ্ছে ন্যারোইং অফ এওরটিক আর্চ। এবং কোয়ার্কটেশন অফ এওরটা কিন্তু আমরা বিভিন্ন এই যে সিনড্রোম গুলাতে পাই, যেমন আমরা যদি টার্নার সিনড্রোম বলি এটাতে পাই। এবং সবচেয়ে কমন কজ অফ কোয়ার্কটেশন অফ এওরটা কি? সেটা হচ্ছে আপনার বাইকাসপিড। আর যদি এওরটিক ভালভটা বাইকাসপিড এওরটিক ভালভ যদি থাকে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা হচ্ছে কোয়ার্কটেশন অফ এওরটাটা পাই। আচ্ছা, এটা গেল আমাদের হার্টের। আজকে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজে সবগুলো কভার করা যায় নাই। কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে খুবই ভাস্ট এবং ইম্পর্টেন্ট একটা টপিক। আপনাদের অনেক পোস্ট গ্রাজুয়েশন এক্সামে এটা আসে, যেমন লাস্ট MRCP লাস্ট ইয়ারের এপ্রিলে ওসিয়াম সেকান্ডাম অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট নিয়ে ইসিজি ফাইন্ডিংস দেয়া ছিল, সেটার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, যে কি পাই আমরা ইসিজিতে ওসিয়াম সেকান্ডাম ASD-তে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। হ্যাঁ, তো এরকম আমি আজকে যে কয়েকটা কনজেনিটাল হার্ট ডিজিজ বললাম সবগুলো হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে বা অন্য কোনো টপিক দেখতে চান এটার সাথে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। স্টে টিউনড উইথ ম্যাট্রিক্স। ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।